এটা তোমার কেমন আইন বাবা, যে আইন কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা দেখতে পারে না? তুমি উনিকে নিয়ে যেও না। একবার ওনার উপর মিথ্যে অপবাদের দাগ পড়লে উনি বাঁচবেন না। তোমরা কাঁদবে না মায়া। আমার প্রতি তোমাদের বিশ্বাস থাকলে তোমরা কাঁদবে কেন? চলো ইন্সপেক্টর। বাবা, বাবা। এক মিনিট অফিসার, আমি মালিক সমিতির পক্ষ থেকে ওনার সাথে কথা বলতে এসেছি। আমি কি ওনার সাথে কথা বলতে পারি? ঠিক আছে, বলুন। এই ম্যাজিস্ট্রেট সাহেব, সবে তো শুরু, এখন অনেক বাকি আছে। তবে আপনি আমার কথা মেনে নিলে আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারি। তোমার অনেক সাহস। আমি জানতাম অন্যায়কারীদের সাহস থাকে না। ওসব তো বইয়ের কথা স্যার, বই আর বাস্তব জীবনের কথা এক নয়। আমার কথা মেনে নিন। আরে লজ্জার কিছু নেই, আমি তো আপনার ছেলের মতো। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আমার ছেলে যদি তোর মতো হতো আমি আত্মহত্যা করতাম। তোর না আছে কোনো ধর্ম, না আছে কোনো আদর্শ। তুই তো সামান্য টাকার কাছে নিজেকে বিক্রি করতে পারিস। তুই তো সমাজের একটা কীট। না না, আমার ছেলে তোর মতো অমানুষ না। আরে আমার ছেলে নিজের ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনও দিতে পারে। কোন অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আরে আমার ছেলে তো সন্ত্রাসীদের জন্য আতঙ্ক, সন্ত্রাসীদের আশ্রয়।